আমরা ইসলাম ধর্মের অনুসারী, আমাদের প্রফেট হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা কিভাবে ভালোবাসবো, কিভাবে তাকে মেনে চলবো কোরআন সুন্নাহ অনুযায়ী, সেটার উপরও হস্তক্ষেপ করার দেশের বা কারোর অধিকার নেই। এটা সংবিধান আমাদেরকে রাইট দিয়েছে। কিন্তু দেখা যাচ্ছে যে থেকে কেন্দ্রে বিজেপি সরকার এসেছে, বারবার ইসলামের একটা একটা মাসলার উপরে, একটা একটা বিষয়ের উপরে হস্তক্ষেপ করে যাচ্ছে। আজকে আমরা দেখলাম কি আই লাভ মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখার জন্য তাদের উপরে জুলুম হলো, এবং এটা প্রোটেস্ট করার জন্য তাদের উপরে প্রশাসন নামিয়ে তাদেরকে টর্চার করা হলো, জেল বন্দী করা হলো। আমি এই সাধারণ মানুষগুলোকে জিজ্ঞেস করতে চাইছি, আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলাটা কি অপরাধ? কেউ হিন্দু ভাই সে যদি তার ধর্মগুরুকে বলে আই লাভ অমুক, কেউ খ্রিস্টান ভাই আই লাভ অমুক, কেউ পারস্য ভাই আই লাভ অমুক, কেউ কি বলে দলিত ভাই আই লাভ অমুক, কেউ মতুয়া ভাই সে তার যদি ধর্মগুরুকে বলে আমি ভালোবাসি, এটা যেমন অপরাধ নয়, ইসলাম যারা মানে তারা যদি বলে আমি রাসূলকে ভালোবাসি, এটাও তো অপরাধ নয়। কিন্তু দুঃখের বিষয় আমরা বড় ভুল করেছি। স্বাধীনতার ৭৯ বছর হয়ে যাওয়ার পরও আমার কওমের মাথায় এই ব্রেনটা এখনো আসছে না যে আজ আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে মিটাবার একটা পরিকল্পনা চলছে। আজ আমাদের ইসলামকে রাষ্ট্রীয়ভাবে মিটাবার একটা পরিকল্পনা চলছে, যেমন আমেরিকাতে চালিয়েছে, যেমন ব্রিটেনে চালিয়েছে, যেমন ব্রাজিলে চালিয়েছে, যেমন ফ্রান্সে চালিয়েছে। ইসলামকে মিটাও, প্রফেট মুহাম্মদ রাসূলকে মিটাও, মুহাম্মদ রাসূলের বিরুদ্ধে নোংরা ফিল্ম তৈরি করো, মানুষের কাছে মিডিয়ার মাধ্যমে মিথ্যা প্রচার ছড়াও। এর কারণ একটাই, যারা আমার রাসূলের বিরোধী করে তাদেরকে দেখুন আর মুহাম্মদ রাসূলের লাইফটাকে দেখুন। মুহাম্মদ রাসূল তো ইনসাফের নাম, মুহাম্মদ রাসূল তো ইনসানিয়াতের নাম, মুহাম্মদ রাসূল তো ভালোবাসার নাম, মুহাম্মদ রাসূল তো ঐক্যের নাম, মুহাম্মদ রাসূল তো খোদার্থ মানুষকে খানা খাওয়াবার নাম, মুহাম্মদ রাসূল তো পিপাসিত মানুষের পিপাসা মিটাবার নাম, মুহাম্মদ রাসূল তো গরিবের হক দিবার নাম, মুহাম্মদ রাসূল তো কৃষকের গায়ের ঘাম শুকাবার আগে তার পারিশ্রম মিটিয়ে দিবার নাম, মুহাম্মদ রাসূল তো দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রাখার নাম, মুহাম্মদ রাসূল তো যে কোনো ধর্মের মানুষ হোক না কেন মানুষ মানুষকে ভালোবাসবে, মানুষ মানুষের পাশে দাঁড়াবে। সে হিন্দু হতে পারে, আদিবাসী হতে পারে, সাঁওতাল হতে পারে, দলিত হতে পারে, খ্রিস্টান হতে পারে, শিখ হতে পারে। কোন মানুষ যখন বিপদে পড়বে মুহাম্মদ রাসূল এই মানবতাই শিখিয়েছে তার পাশে দাঁড়াও, তাকে সাহায্য করো, তাকে পিয়ার করো, তাকে তার পাশে দাঁড়িয়ে তার বিপদ মুক্ত করো। মুহাম্মদ রাসূল তো ন্যায়ের নাম, ইনসাফের নাম, সাম্যের নাম, শান্তির নাম, অধিকারের নাম। মুহাম্মদ রাসূল তো দুর্নীতি মুক্ত সমাজ গড়ার নাম, মুহাম্মদ রাসূল তো নেশার হাত থেকে যুব সমাজকে বাঁচাবার নাম, মুহাম্মদ রাসূল তো নারীদের অধিকার দিবার নাম, মুহাম্মদ রাসূল তো গরিবদের অধিকার দিবার নাম, মুহাম্মদ রাসূল তো এতিমের অধিকার দিবার নাম, মুহাম্মদ রাসূল তো বিধবার মর্যাদা দিবার নাম, মুহাম্মদ রাসূল তো মা বাবার পায়ের তলায় জান্নাত দিবার নাম, মুহাম্মদ রাসূল তো দেশের সার্বভৌমত্ব নিরাপদ রেখে, দেশের আইন ব্যবস্থা সুন্দর রেখে, দেশের মধ্যে গাদ্দারদের ঘরে দেশ থেকে বিতাড়িত করে দেশের সর্বশ্রেণীর, সর্বজাতির, সর্বস্তরের মানুষকে একত্রিতের বাঁধনে বেঁধে মদিনাকে নিরাপদ করার নাম মুহাম্মদ রাসূল। সেই নবীর আদর্শ যার কাছে আছে সে দেশকে ভালোবাসবে, সেই নবীর আদর্শ যার কাছে আছে সে গরিবকে ভালোবাসবে, সেই নবীর আদর্শ যার কাছে আছে সে হিন্দুকে ভালোবাসবে, দলিতকে ভালোবাসবে, আদিবাসীকে ভালোবাসবে, মতুয়াকে ভালোবাসবে। আজকের জালিম, আজকের ফেরাউন, আজকের নমরুদ, আজকের আবু জেহেল, আজকের উতবা, আজকের সাইবারা দেখছে মুহাম্মদ রাসূল যদি না থাকে, তা মুহাম্মদ রাসূলকে যদি প্যান্ট না খোলা যায়, মুহাম্মদ রাসূলকে যদি ভুলানো না যায়, তাহলে আমাদের জুলুম খতম হবে, আমাদের অন্যায় খতম হবে, আমাদের অত্যাচার খতম হবে। কেন মুহাম্মদ রাসূল শিখিয়েছে নিজের জীবন দিয়ে হলো অন্যায়কে মিটিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করো। এর নাম হলো মুহাম্মাদুর রাসূল। নারে তাকবীর, নারে তাকবীর, বড় ভাইজান হুজুর কেবলা, নারে তাকবীর।
আমার দেশকে যখন ব্রিটিশরা শাসন করছিল 200 বছরের কালো থাবার মধ্যে শিকল দিয়ে বন্দী করে রেখেছিল। দিল্লির জমিন থেকে আব্দুল আজিজ মুহাদ্দিস দিহলভী রহমাতুল্লাহ আলাইহি আওয়াজ দিলেন, দেশকে ব্রিটিশের হাত থেকে আজাদ করার জন্য ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করা ফরজ। ওদিকে টিপু সুলতান, ওদিকে আপনারই উত্তর 24 পরগনা হাফেজ তিতুমির, ওদিকে হাসনাখুল্লাহ খান। এভাবে উলামারা ব্রিটিশদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ল। দিল্লি থেকে লাহোর পর্যন্ত প্রতিটা গাছে গাছে উলামা হাফেজদের লাশ ঝুলতে শুরু হলো। তথাপিও উলামারা মাতৃভূমির ইজ্জতের রক্ষার স্বার্থে ব্রিটিশদের কালো হাত থেকে দেশকে বাঁচাবার জন্য লড়াই করেছে। কেন? মুহাম্মদ রাসূলের নামই হলো দেশকে ভালোবাসা। কেন? হুজুরের সুন্নাত হলো দেশকে ভালোবাসা। আজ আমার ভারতবর্ষে কেন্দ্র সরকার যে থেকে বসেছে, তারা দেশকে লুটছে, দেশের সম্পদকে লুটছে। দেশের এয়ারপোর্ট থেকে শুরু করে, ট্রেন থেকে শুরু করে, দেশের এলআইসি থেকে শুরু করে সবকিছু একটার পর একটা বিক্রি করে দিচ্ছে। তারা দেখছে আগামী দিন এই মুহাম্মদ রাসূলের অনুসারীরা যদি জেগে যায়, ব্রিটিশ যেভাবে পালাতে বাধ্য হয়েছে, আমাদেরকেও পালাবার রাস্তা খুঁজে পাবো না। অলরেডি বাংলাদেশ, নেপাল বিভিন্ন জায়গায় পালাবার রাস্তা পাচ্ছে না। এজন্য তারা ভাবছে এমন কিছু ইস্যু তৈরি করো যে ইস্যুতে মুসলমানরা গরম হবে, মুসলমানরা রেগে যাবে, রাস্তায় নামবে, আন্দোলন করবে। আমরা তাদের উপরে লাঠি চালিয়ে তাদেরকে মেরে তাদেরকে ঘাবড়ে দেব। কিন্তু মনে রাখবে, এই পরিকল্পনা তো বদরত আবু জেহেল করেছিল যে মাত্র 313 জন, এই সুযোগে এদেরকে মিটিয়ে দাও। মনে রাখবে, তোমার হাতে প্রশাসন থাকতে পারে, তোমার হাতে রাজ ক্ষমতা থাকতে পারে, তোমার হাতে বোম বন্দুক থাকতে পারে, তোমার হাতে পাওয়ার থাকতে পারে, আমাদের কিছু নাই ঠিকই, কিন্তু আমাদের মধ্যে এমন একটা পাওয়ার আছে যার নাম ঈমান। এই ঈমানের কাছে পৃথিবীর কোন জালিম, কোন স্বৈরাচারী, কোন অত্যাচারী কোনদিন টিকতে পারে না। ইতিহাস খুলে দেখো, চেঙ্গিস খান 1 কোটি মুসলমানকে মেরেছে, 1 লক্ষ উলামাকে মেরেছে। হালাকু খান মুসলমানদের মাথার খুলি নিয়ে বড় বড় রাজপ্রাসাদ তৈরি করেছে। ইতিহাস খুলে দেখো, এজিদ কি অত্যাচার করেছে। তথাপিও শত শেষ রেজাল্টটা দেখো, বিজয় কিন্তু ইনসাফ পরায়ণ, ন্যায় পরায়ণ মুহাম্মদ রাসূলের গোলামদের জন্যই বিজয় লেখা রয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অতএব আমরা জানিয়ে দিতে চাই, তোমরা যতই চাও আমাদেরকে আঘাত দিয়ে রাস্তায় নামিয়ে হিন্দু মুসলমান করার পরিকল্পনা আমরা বুঝি, আমরা বুঝি। তাই আমরা জানিয়ে দিই, এ ভারতবর্ষের মাটি, হিন্দু সমাজের ভাই, তারাও আমাদেরকে ভালোবাসে, আমরাও তাদেরকে ভালোবাসি। তাই আমাদের ভাইদেরকেও বলবো, এদের খপ্পরে পা না দিয়ে আন্দোলন করতে হবে। আন্দোলনটা যেন জালিমদের বিরুদ্ধে হয়, অন্য কোন ধর্ম, বর্ণ, জাতির, ভাষার বিরুদ্ধে যেন না হয়, এটা মাথায় রাখতে হবে। দ্বিতীয় নম্বর, আপনাদেরকে বলে দিই, আমাদের ধর্ম এই ফটোর ধর্ম নয়, আমাদের ধর্ম ব্যানারের ধর্ম নয়, আমাদের ধর্ম ওই বাইকের সামনে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে চিপকে দিবার ধর্ম নয়, আমাদের ধর্ম দেয়ালে চিপকে দিবার কাগজের ধর্ম নয়। আপনি ভালোবেসে ব্যানার করেছেন, ওই ব্যানারের যদি যত্ন না করতে পারেন, আপনি কিন্তু আসামির কাঠগড়ায় দাঁড়াবেন। কেন? এই ব্যানারে হযরত প্রফেট মুহাম্মদ রাসূলের নাম আছে। আমরা দেখেছি ট্রেনে বিভিন্ন নেতাদের নাম পড়ে থাকে, বিভিন্ন নেতার ছবি পড়ে থাকে। আমার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফটো তোলার ক্ষমতা সূর্যেরও ছিল না, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফটো তোলার ক্ষমতা চাঁদেরও ছিল না। আমার নবীর গায়ে যখন সূর্যের আলো পড়তো, কোনো ছায়া পড়তো না। কেন? সূর্য তৈরি হয়েছে মুহাম্মদ রাসূলের নূরের অংশ থেকে তৈরি হয়েছে। বলুন আল্লাহু আকবার।
আপনি জানেন কি জানি না, হযরত প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আশা করছি জানেন, হযরত আলীর আসরের নামাজ কাজা হয়ে যাচ্ছিল, উংলির ইশারা করেছিল, ডুবা সূর্য হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথায় আবার দ্বিতীয়বার ফিরে এসেছিল, হযরত আলী আসরের নামাজ পড়েছিল। আজকে যেসব বাঁদর মুখো ছুঁচো মুখো মানব নবী পশুগুলো আমার নবীর বিরোধী করছো, তোমরা সবকটা শয়তান, সবকটা জালিম, পৃথিবীর বড় বড় জালিম নেতা ইয়াহু জাহান্নামের কুকুর থেকে শুরু করে তোমরা সবকটা বাঁদর এক জায়গায় হও, হয়ে সূর্য তো তোলা দূরের কথা, একটা আলোর বাল্ব জ্বালাবো, একটা লাইট জ্বালাবো, ওই ল্যাম্পটাকে উংলির ইশারা দিয়ে সরাতে পারো কি দেখবো। তোমরা কেন সবে কিয়ামত পর্যন্ত কেউ পারবে না, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের চাঁদকে ইশারা করেছে, সঙ্গে সঙ্গে চাঁদ নিজেকে দুটুকরো করে দিয়ে এক টুকরো আবু কুবাইস পার এই দিকে আর এক টুকরো এই দিকে। এই দৃশ্যটা আমার ভারতবর্ষের কেরলের বাদশা, কেরলের রাজা চিরামান দেখেছিল, পরবর্তীতে খোঁজ নিল এটা কি হয়েছিল। পরবর্তীতে যখন খোঁজ পেল মুহাম্মদ রাসূলের আগুনের ইশারায় চাঁদ টুকরো হয়েছে, তখন এই চিরামান রাজা হিন্দুস্তান থেকে, কেরল থেকে গিয়ে মক্কার জমিনে গিয়ে মুহাম্মদ রাসূলের কাছে নিজেকে খেদমতে পেশ করে ঈমানের কালেমা বলে মুহাম্মদ রাসূলের আদর্শে জিন্দেগিকে ধন্য করে দিয়েছিল। আজকে সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কেউ আঘাত দিবার চেষ্টা করলে এতে আমার হুজুরের কিছু যায় আসে? জোরে বলেন। অসুবিধা হচ্ছে, আকাশে চাঁদ উঠলে দেখবেন বাদুরগুলো ডানা মেলে। হারা বাদুর ডানা মেলছিস কেন? বলছে চাঁদের আলোকে রুখে দেবো। আচ্ছা বলুন তো, বাদুরের ডানা দিয়ে কি চাঁদের আলো রুখা যাবে? কথা বলেন। এমনি তো বাদুরের মুখটা একটু পুঁচো টাইপের, ও যদি মনে করে আমি পাহাড়ে ধাক্কা মেরে পাহাড় উল্টে দেবো, মনে হয় পাহাড় উল্টাবে না, বাদুরের মুখটা আরো যাবে। আজকে যে টাকলা গুলো এই সব কাজ করছো, সময় থাকতে থাকতে সুধরে যাও। এমনি তো হনুমান মূর্খ দেখতে, না হয় এমন বিপদে পড়বে তার খেলা ওই পারস্য সম্রাট জানে। পারস্য সম্রাটের কাছে এই ওয়াকিয়াটা একটু মন দিয়ে শুনবেন। পারস্য সম্রাটের কাছে হযরত প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা চিঠি দিয়েছে। কি চিঠি? পারস্য রাজা ছিল জালিম, নারীদের ইজ্জত লুটতো, শরাবী ছিল, চরিত্রহীন ছিল। চিঠি লিখেছে কি? অন্যায় বন্ধ করো, জুলুম বন্ধ করো, নাই আমি মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মজলুমদের পক্ষে দাঁড়িয়ে তোমার বিরুদ্ধে লড়াই করব, সংগ্রাম করব, এই এলান করে চিঠিটা দিয়েছে। পারস্য রাজা আমার রাসূলুল্লাহ চিঠিটা দেখে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে দিয়েছে। যিনি চিঠি নিয়ে গিয়েছিলেন উনি এসে আমার রাসূলকে বলছেন, হুজুর আমার বড় দুঃখ লাগলো, নাজ্জাশী বাদশা চিঠি নিয়েছে, মানবে কি না মানবে তার ব্যাপার, কিন্তু ছিঁড়ে দেয়নি। রোমের বাদশা চিঠি নিয়েছে, মানবে কি মানবে না তার ব্যাপার, ছিঁড়ে দেয় না। এমন করে পৃথিবীর অনেক দেশের রাজারা আপনার চিঠি নিয়েছে কিন্তু ছিঁড়ে দেয়নি। পারস্যের রাজা আপনার চিঠিকে টুকরো টুকরো করে ফেলে দিয়েছে। হুজুর আমার বড় দুঃখ লেগেছে। আল্লাহ নবী মুচকি হেসে বললেন, হে আমার সফির, হে আমার সাহাবী, শোনো, ও আমার চিঠি ছেড়ে নে, ওর রাজত্বকে টুকরো টুকরো করেছে। এবারে কি হচ্ছে শোনো। बाप का बेटा सिपाही का घोड़ा कुछ ना हो तो थोड़ा थोड़ा কথা পড়েছি না। বাপ ছিল যেমন চরিত্রহীন, ছেলেটাও একটা ছিল চরিত্রহীন। একটাই ছেলে ছিল পারস্যের রাজা। কিভাবে টুকরো টুকরো হচ্ছে দেখো। বাপের চরিত্র খারাপ ছিল। রাজা বৈদ্য হাকিমের কাছে গেছে, হাকিমকে বলেছে যেমন কোন দাওয়াই দাও যাতে পাওয়ার বাড়বে। বাকিটা বুঝতে পারছেন তো নাকি? পাওয়ার বাড়বে এরকম দাওয়াই দাও। আর ছেলে বলছে এই বুড়োকে না মারতে পারলে গদিতে বসা যাচ্ছে না। যেটা আমার বাংলাতেও একটু একটু আবহাওয়া চলছে। আমার বাংলাতে এরকম একটা আবহাওয়া পাওয়া যাচ্ছে না কি? এখানে বুড়ো ছিল, এখানে বুড়ি, মানামানি চলছে না, একটা আবহাওয়া চলছে তো নাকি? আমার তো ভয় হচ্ছে কে কাকে কখন ছেড়ে দেবে কে জানে। তো যাক আমি ওইদিকে যাচ্ছি না, আমি এই দিকে যাচ্ছি। যে বিষয়টা আজকে এসেছে, অসুবিধা হলো নাকি? কষ্ট হলো নাকি? তো যাই হোক, পারস্য রাজা কি করলো?
সে ওই দাওয়াই নিয়ে এসে ঘরে ঢুকেছে, হাতে দাওয়াই শিশি আছে, লেখা আছে তাকতের দাওয়াই। কিন্তু কিন্তু বাপ বড় চালাক তো, রাজা তো, ওই দাওয়াইকে ফেলে দিয়ে ওর মধ্যে খাতারনাক বীজ ঢুকিয়েছে। ওর ইরাদা ছিল ছেলেকে দেবো, কোন জায়গায় রাখবো, ছেলে মনে করবে দাওয়াই আছে, খাবে। সেখানে ছেলেও তো বদমাইশ। আর এইদিকে ছেলে বলছে এ বুড়োকে না সরাতে পারলে হবে না, ও আর সহ্য করতে পারেনি। অস্ত্র নিয়েছে একদম ডাইরেক্ট ঢুকে বাপকে ঝেড়েছে, দু টুকরো করে দিয়েছে। যখনই দু টুকরো করেছে হাতটা খুলে গেছে, হাতের মধ্যে তাকতের দাওয়াই লেখা আছে, কিন্তু হাকিকাতে আছে কি? ছেলে বলছে ওরে বুড়ো, এই জন্য বলি তুমি এত বদমাইশি করো কি করে, এই দাওয়াই খাও, তাই তো নাকি? তো ও নিয়েছে আর খেয়ে নিয়েছে। তাহলে কি হলো? ওদিকে বাপ গেল, এদিকে ছেলে। জোরে বলুন। প্রতিটা রাষ্ট্রে এরকম বিরোধী লোক থাকে না, থাকে না, সুযোগের অভাব। যেই বাপও মারা গেল, ছেলে মারা গেল, সঙ্গে সঙ্গে রাজ্যটা টুকরো টুকরো হয়ে গেল, দেশটা টুকরো টুকরো হয়ে গেল। প্রধান সেনাপতি এক অংশ নিল, প্রধানমন্ত্রী এক অংশ নিল, উজির এক অংশ নিল, এভাবে পারস্যটা টুকরো টুকরো হয়ে গেল। আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মহান স্রষ্টার পক্ষ থেকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মেসেঞ্জার ছিল। এই আমার নবীর নাম লিয়াতে, আমার নবীর প্রেম করাতে যদি কারো আপত্তি হয়, জেনে রাখতে হবে সুরাতে সকলে সে মানুষ, হাকিকাতে সে মানবরূপী একটা পশু ছাড়া দ্বিতীয় কিছু নয়।